ব্লগ তো গাইস আবার নতুন ব্লগে হাজির হয়েছি। আর আজকের ব্লগটা একটু ইউনিক হবে, কারণ গাইস আর আজকে আমার মাথা গরম হয়ে গেছে ভাই, লাগছে উল্টে পড়ে যাবো, এত পরিমাণ রোদ ভাই। রাতে ম্যাঘ আর দিনে রোদ, 100 হাই ডিগ্রি রোদ। আর গাইস ব্যবসাও ভালো না। চলো গাইস এখন সামনে কি শো হচ্ছে কিনা দেখি, যেহেতু ব্যবসার পরিস্থিতি কে ডাকতেছে আমারে। চলো একটু পরে দেখা হচ্ছে। Fixed upon the web, I need to kick the habit that my mind is breathing in. গাইস এইমাত্র একটা আমি 90 শতকের ব্রিজের এখানে হাজির হয়েছি। ব্রিজটা কত পুরানা হয়েছে দেখেন, এগুলো সব খুঁজে পড়ে গেছে। খুঁজতে খুঁজতে এগুলো মনে হয় খুঁজে গেছে, তখন রড কেটে নিছে। একটা 90 শতকের ওই যে একটা মসজিদ সুন্দর একটা, আর এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাইতেছে দেখেন গাইস। আর সামনে চলো এখন। আর গাইস এত পরিমাণ রোদ, যেটা আমাকে হিপাইতেছে এখন, যে একটা স্পিড খাবো একটা দোকানে, ব্যবসা হোক না হোক ভাই, ওইলাতে কোনো প্যারা নাই। আর বাতাস আসতেছে সুন্দর, এই জায়গাতে অনেক সুন্দর, এখানে পাওয়ার দেখো। চলো হচ্ছে পাটের শাক, মানে বাংলাদেশে কৃষি প্রধান দেশের সবচাইতে বেশি উন্নত হচ্ছে পাট। সবই পাট ভাই, ওগুলো ঘাস আর এগুলো পাট। বাংলাদেশে নাকি প্রেক্ষাপটে সবচাইতে বেশি লাভজনক ব্যবসা হচ্ছে পাটের ব্যবসা। পাটেও অনেক উন্নত বাংলাদেশ, কারণ বাইরে এগুলো যায় প্রচুর পরিমাণে, তার জন্য। আর গাইস আমাদের চাপা জেলাতে সবচাইতে বেশি পাট হয়। আর গাইস একটা কথা বলি, আমি 365 দিন ব্লগ বানাবো, আর একদিনও মিস করবো না গাইস। আর ব্লগের টাইম হবে হচ্ছে রাত 8টা, প্রত্যেক দিন একই টাইমে আপলোড হবে। তোমরা ব্লগ দেখো না না দেখো, আমার বিশ্বাস একদিন আমার ব্লগ সবাই দেখবে ইনশাল্লাহ। দোয়া করবে আমার, আমি ব্লগ বানিয়ে যাবো ভাই, কেউ দেখুক না দেখুক আমার সমস্যা নেই। আর কিছুদিন পর আর কিছুটা ইনকাম করবো, একটা iPhone 12 ফোন নেবো। ভিডিও করা গেলেই হলো, আমি তোমাকে গেলেন গেম টাইম খেলি না, ভিডিও করা গেলেই হলো। চলো এখন সামনে যে একটা স্পিড খাবো। এই শেরপুর এলাকাটাতে আসলে মনে করেন প্রাচীন যুগের ভাইব পাওয়া যায়, কারণ যেগুলো আমরা বইয়ে পড়ছি ওগুলো ভাইব পাওয়া যায়। দেখেন গাইস, এই যে এগুলো কোন সালে আমি দেখছি কি পুয়াল নিয়ে, এখন আমাদের দিকে মনে করলেন ট্রলিতে বা মাহিন্দ্রা গাড়িতে। আর এগুলো দেখেন মাত্রাটা দেখছো ভাই, সকালে বৃষ্টি আসছিল আর এখন রোদ। আর এই রাস্তাটা কিন্তু সুন্দর, হেবি সুন্দর। কালকের ব্লগটা এই রাস্তা থেকে বানাইছিলাম, অনেক সুন্দর হয়েছে গাইস। এই রাস্তাটা ব্রিজটা কত সুন্দর, তাই না? অবশ্য সুন্দর হবে। আর গাইস চাচা গরু চড়ে চলে গেল, ইনকাম করে চলে গেল। আর আমি গাইস আজকে কি বলবো ভাই, 200 টাকা ইনকাম হবে, আল্লাহ ভরসা। আমি পরিশ্রম করবো, আল্লাহ ফল দিবে ইনশাল্লাহ। আমি ভাই সাইকেলে একটু থামাইতেছি না, যতই কষ্ট হোক আমি সাইকেল থামাইতেছি না ভাই। ফেরি করে যাব কোন জায়গাতে কে যে কি দিয়ে দিবে এটা একবার বলার বাইরে। চল একটু রাস্তার বোঝা দেখো। Still hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall, fear I weighed the burden. তোমরা কেমন আছো? অনেকক্ষণ পর মনে করলেন আসলাম। ব্যবসাটার পরিস্থিতি প্রচুর পরিমাণে খারাপ। আর এখন মনে করলেন আমি সাইকেল রাইডার হয়ে গেছি গাইস। আমি এখন এ পর্যন্ত যতখানি যাব ততখানি মনে করলেন সাইকেল রাইড করে যাব, মনে করলেন ওভাবে কথা বলবো ভাই। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, এদিকে কলার গাছ টাছ আছে, অনেক জোশ ফিল আসতেছে গাইস। সুন্দর আবহাওয়াকে তো সুন্দরই বলবো, সুন্দর ছাড়া কি বলা যায়? দেখেন কত সুন্দর একটা ওয়েদারে জোশ ভরা, রোদের মধ্যে এত সুন্দর ওয়েদার পাওয়া কোথায় পাবা? এই জায়গায় যদি সুন্দর করে ছবি টবি তুলতে আসি, আমরা যেভাবে বাসায় ছবি টবি তুলি, ওই যদি ছবিগুলো তুলতে আসি অসাম লাগবে একবারে। কোয়ালিটিটা দেখেন ভাই, আমার মোবাইলের ক্যামেরা প্রচুর পরিমাণে খারাপ, তাই এত সুন্দর ভিডিও যেটা মনে করলেন অসম্ভব ব্যাপার নয়। দেখেন এ সাইডটা একবার দেখেন,
আর দু চার পাশে মনে করেন কলার গাছ আর আকাশমণির গাছ, বেশ সুন্দর লাগতেছে, জোশ লাগতেছে। আর রাস্তাটা মনে হয় 24 সালের ভিতরে হয়েছিল, তার জন্য প্রচুর পরিমাণে পরিষ্কার হয়েছে। মানে আমরা মনে হচ্ছে চায়নাতে আছি ভাই, চায়নাতে। এলে সব শেখ হাসিনার আমল হয়েছিল, শেখ হাসিনার আমলে, মানে 2024 সালের আগে হয়েছে এগুলো রোড রাস্তা। 26 সালের ভিতরে তো কিছু হয়নি এলাকাতে। আমি এক কাম 2025 সালে শেরপুর আসছি, এবার 2026 সালে, কিন্তু ভাই যেরকমের শেরপুর ওরকম হয়ে আছে, কোনো পরিবর্তন নাই এখানে। আর গাইস মনে অনেকক্ষণ ধরে ব্লগটা দেখছো, একটু পরেই তো বেশিক্ষণ, এখন যাবো গাইস, খেতে যাব, কারণ প্রচুর পরিমাণে খিদা লাগছে। এখন খাওয়া দাওয়া করে আর একটু ফেরি করবো, হইলে না হলে বাসা চলে যাব। খোরাকির টাকা হয়েছে, মানে আজকে যে জয় টাকা খাবো টয় টাকার টাকা হয়ে গেছে। ও সমস্যা নাই, প্যারা নাই, চিল ভাই, কিসের এত প্যারা। চলো একবার খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। শেরপুর এলাকাতে বেশিরভাগ হচ্ছে মাদ্রাসা বেশি। এটা হচ্ছে কেন্দ্রনিয়া চর, শেরপুর সদর শেরপুর। আর আমরা শেরপুরে থাকি, দারুল কুরআন কর্মীয় মাদ্রাসা। গাইস বেশি শেরপুর এলাকাতে একটু বেশি মনে হচ্ছে ইগালা আছে, হাফিজা মাদ্রাসাগুলো সবচাইতে বেশি। কারণ এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এই সিস্টেম মেলায় প্রচুর পরিমাণে আছে। আমরা যেখানে থাকি 3-4টা আছে, ওখানে মনে করলেন। এদিকে একটু ইসলাম প্রিয়, কিন্তু মনে করলেন অতটা ভালো নয়। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো ফটাফট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দেবেন। আর ব্লগের কোন সৌন্দর্যটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর গাইস তোমাদের মাঝে একটা কথা বলি, আমি আমার ইউটিউব চ্যানেলে ভিউজ না আসুক ভাই, আমি এখন থেকে 1000 মতন ভিডিও আপলোড করবো। মানে 100টা মতন ভিডিও আপলোড হয়েছে আমার, আর মানে 900টা আমি চ্যালেঞ্জ দিলাম। প্রায় 1000টা ভিডিও আপলোড করবো মনে করলেন ডেলি, একদিনও বাদ দেওয়া যাবে না, আমি একদিনও বাদ দেবো না। আর গাইস এভাবেই 1000 ভিডিও আপলোড করার চেষ্টা করব তোমাদের মাঝে। আর ইয়াং সাকিব চ্যানেলটা যেহেতু যখন যারা সাবস্ক্রাইব করেনি ফটাফট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই ব্যবসা হয়নি গাইস, এই যে 5 টাকা একটা নোট দেখাই, আমার আইডল বুঝতেছেন গাইস। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফটাফট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই গাইস, খোদা হাফেজ।